চাটগায়া পোয়া মেরিত ফেললে লোয়া, চাটগায়া পোয়া বরফত ফেললে লোয়া, এই কথাটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে বলেছেন চট্টগ্রামের গর্বিত সন্তান বাবর আলী। আমাদের সাথে আছেন বাবর আলী, আমরা তার সাথে কথা বলতে চাই। একই সাথে তিনি লুৎসে জয় করে বাংলাদেশের একমাত্র পর্বতারোহী আরোহী হিসেবে তিনি একটি ইতিহাস সৃষ্টি করেছেন। আমাদের সাথে বাবর আলী আছেন। বাবর আলী, আপনাকে স্বাগতম। টিটিএনের পক্ষ থেকে আমরা আসলে আপনাকে পেয়ে ধন্য মনে করছি। যদি একটু আমাদেরকে প্রথমে আঞ্চলিক একটু বলতেন, মানে কেন আসন অনি তো মানে পুরা ইতিহাস সৃষ্টি করে ফেলায়ন। খুব ভালো আছি, আর বহুত দিন পরে কক্সবাজার আইলাম, খুব ভালো লাগে আর কি। কক্সবাজারের বিশুদ গিয়ন। হ্যাঁ, গে বিশুদ গে। আচ্ছা, আমরা আসলে এটা ফান করছিলাম। এবার একটু জানতে চাই, আপনি আপনার যদি ইতিহাস সৃষ্টি করার গল্পগুলো যদি আমাদের একটু বলতেন। হ্যাঁ, ইতিহাস সৃষ্টি বলবো না, মানে আমার সৌভাগ্য হয়েছে 2টা 8000 মিটার পর্বতে কি অভিযানে ক্লাইম্ব করার আর কি। আর এটা অলমোস্ট 2 মাসের একটা অভিযান। আমি 1 এপ্রিল বাংলাদেশ থেকে বেরিয়েছি আর দেশে ফিরেছি 28 মে। তো লম্বা একটা অভিযান, না এভারেস্ট এবং লোৎসে। এভারেস্ট সবাই জানে বিশ্বের সর্বোচ্চ পর্বত, আর লোৎসে 4র্থ সর্বোচ্চ পর্বত। আর ইন বিটুইন ওই অভিযানে আরেকটা মাউন্টেনও ক্লাইম্ব করেছি আমি, 6119 মিটার উচ্চতা, অলমোস্ট 20,000 ফিট উচ্চতা, লবুচে ইস্ট। মোটা দাগেই হচ্ছে অভিযান আর কি, যদি ওইভাবে বলি। আর আমি 1 এপ্রিল দেশ ছাড়লেও আমি এভারেস্ট চূড়ায় পৌঁছেছি, চূড়ায় ছুঁয়েছি আর কি, সেটা 19 মে। আর লোৎসে পর্বতের চূড়ায় ঠিক 1 মাস আগে, আজকে 21 জুন, আজকের এই দিনে ঠিক 1 মাস আগে আমি লোৎসে পর্বতের চূড়ায় আরোহণ করেছি। আর 22 মে বেস ক্যাম্প ফিরি, আর ফাইনালি 28 মে আমি দেশে আসি। যাত্রাটা কেমন ছিল, কঠিন ছিল কিনা? আমরা তো নিশ্চয়ই, মানে আপনার চেহারা দেখি বোঝা যাচ্ছে এখনো এখানে দাগ আছে। হ্যাঁ, সানবার্নের দাগ, এগুলো যেতে আর একটু হয়তো সময় লাগবে, হয়তো আরও মাস, 1-2 মাস হয়তো লাগবে। যাত্রা ডেফিনেটলি কঠিন। আমি যদি ওইভাবে বলি, আমার যেহেতু প্রিপারেশন খুব ভালো ছিল, এই জন্য আমি যাত্রাটা খুব প্রেশারের বদলে আমি পার্সোনালি বলবো আমি খুব এনজয় করেছি। ডেফিনেটলি কঠিন ছিল। পর্বতে অনেক কিছু আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, অনেক ঝামেলার বিষয় থাকে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, তো ওগুলা ফেস করতে হয়েছে। স্টিল বলবো হচ্ছে ওভারঅল খুব দারুণ অভিজ্ঞতা আর কি। আমরা একটা বিষয় দেখেছি, আপনি পেশায় ডাক্তার, নেশায় পর্বতারোহী। তো এই গল্পটা যদি একটু বলতেন, চিকিৎসক থেকে পর্বতারোহী কিভাবে হয়ে গেলেন? আচ্ছা, চিকিৎসক, আমি পড়াশোনা করেছি চিকিৎসা বিজ্ঞানে, সেটা ঠিক আছে, কিন্তু আমার শুধু পর্বতারোহীও বলবো না, আমার সকল অ্যাডভেঞ্চারই পছন্দ। আর অ্যাডভেঞ্চারের নানান হচ্ছে অ্যাসপেক্ট আমি করি, সেটা সাইক্লিং থেকে রানিং থেকে শুরু করে আমি কায়াকিং করি, মাউন্টেনিয়ারিং করি, স্কুবা ডাইভিং, এগুলো আমার খুব পছন্দের জিনিস। তো আমি অ্যাডভেঞ্চার নিয়ে আগ্রহ আছে, সেটা 2010 সাল থেকে আমার প্রথম পাহাড়ে পথ চলা শুরু, সেটা আমাদের বান্দরবান হিল ট্রেক্সের নানান পাহাড় দিয়ে। পরবর্তীতে এবার 2014 থেকে হিমালয়ে যায়, এবং আমি সাইক্লিং করে অনেক দিন ধরে। তো ধীরে ধীরে আর কি নিজেকে এই ট্রান্সফরমেশনটা করা, কারণ এইসব জিনিস করতে আমার ভালো লাগে, এবং আমি ইন্সপায়ার হয়েছি মূলত বই পড়ে। অনেকে নানানভাবে ইন্সপায়ার হয়ে থাকে, আমি মূলত বই পড়ে ইন্সপায়ার হয়েছি। 1-2টা বইয়ের নাম বলি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, এটা আমাকে খুব ইন্সপায়ার করেছে নানান অ্যাডভেঞ্চার করতে। আর আরেকটা সমরেশ মজুমদারের গর্ভদান, এটা আমাকে হিমালয় চিনতে শিখেছে। আচ্ছা, যদি একটু বলতেন না, আপনাকে তো অনেক মানুষ ভালোবাসে, আপনাকে অনেকে অনুসরণ করে, তো তাদের জন্য আপনি মানে কি করতে চান? বর্তমানে আপনি কি করছেন? আচ্ছা, এই মুহূর্তে তো আমি কিছু করছি না। আমি মানে যেহেতু 2 মাসের একটা অভিযান থেকে ফেরত এসেছি, খুব বেশি দিন হয় না, সপ্তাহ 3 হলো। আমি নানান প্রোগ্রাম নিয়ে খানিকটা ব্যস্ত। কক্সবাজারও আমার ওইরকম একটা প্রোগ্রামের সূত্রেই আসা আর কি। আর এই মুহূর্তে কদিন বাদেই একটু ব্যস্ততা কমলে আমার প্ল্যান হচ্ছে আমি আবার চিকিৎসা পেশায় ফেরত যাব। আর ডেফিনেটলি যারা ফলো করে বা যাদের আগ্রহ আছে আমার নানান অ্যাক্টিভিটি নিয়ে, আমি যেহেতু ওরা যাতে, আমি এটা অনেক আগে থেকে করি, বিগিনাররা যাতে পাহাড়ে যেতে পারে ওদের জন্য ক্লাইম্বিং ওয়ার্কশপ করে, আমার যে ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স, ওটার থেকে নিয়মিত এটা করি, এবং এবার নিয়মিত করার চেষ্টা করি। মাঝখানে আমি চাকরি বাকরি বা এগুলোর জন্য এটাতে আমি খানিকটা অনিয়মিত ছিলাম, কারণ আমি চট্টগ্রামের বাইরে ছিলাম। এগুলো যেহেতু চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে হয়, আমি এটাতে খুব একটা সময় দিতে পারিনি। সো সামনে প্ল্যান আছে ওটা নিয়মিত কন্টিনিউ করার আর কি। আচ্ছা, যারা পর্বত আরোহণ করতে চায়, যারা যেতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কিভাবে যেতে পারে, মানে তাদের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতো? এটা খুব ধীরে ধীরে শুরু করতে হবে। এটা এমন না যে আজকে ভাবলাম যে আমি মাউন্ট এভারেস্ট চলে যাব, পরের দিন আমি চলে গেলাম, বিষয়টা এমন না। এটা খুব ছোট্ট ছোট্ট স্টেপে এগোতে হবে। প্রথমে দেশের হিল ট্রেক্স, আমার ক্ষেত্রেও যদি বলে, আমার যে সাজেশন থাকবে, দেশের হিল ট্রেক্সে ট্র্যাক করুক। এরপরে ধীরে ধীরে হচ্ছে হাই অল্টিটিউড ট্র্যাক,
সান্দাকফু ফালুট হতে পারে, অন্নপূর্ণা বেস ক্যাম্প হতে পারে, এরপরে 5,000 মিটার, 6,000 মিটার, সম্ভব হলে 7,000 মিটার, এরপরে হচ্ছে যদি কেউ 8,000 মিটারের স্বপ্ন দেখে থাকে ওভাবে এগোতে পারে। যদি একটু বলতেন কক্সবাজারে কেন আসা হয়েছে এবং কক্সবাজার কতবার এসেছেন এবং কক্সবাজারের বিশেষত্ব কি, মানে আপনার কি সবচেয়ে বেশি ভালো লাগে? আচ্ছা, কক্সবাজারে আসা হয়েছে, কালকে একটা প্রোগ্রাম আছে বেটার টুগেদার বিডি, ওরা আয়োজন করেছে কিডস সামার ক্যাম্প 1, ওইটা উপলক্ষে আসা, ওই প্রোগ্রামে ভোর থেকেই ওখানে যাব। আর কক্সবাজারে আমার অসংখ্যবার আসা হয়েছে। আমি আমার জীবনে সবচেয়ে বেশি সময় চাকরি করেছি কক্সবাজারে, আমি 20 মাস চাকরি করেছি এখানে। আইওএমে চাকরি করতাম তখন, রোহিঙ্গা ইনফ্লাক্সের ঠিক পরপর, এবং আমি 2019-এর জুন পর্যন্ত এখানে চাকরি করে গেছি। পরবর্তীতে কোভিডের সময় আমার চাকরি সূত্রে, তখন আইওএম বাংলাদেশ কান্ট্রি অফিসে চাকরি করতাম, সেই সূত্রে আমার আসা হয়েছে। আর কক্সবাজার আমার এমনিতেই নিয়মিত আসা, আমার বোন এখানে কর্মরত, জুডিশিয়ারি সার্ভিসে আছে, তো আমার ভাগ্নিদেরকে দেখতে আমি মাঝে মাঝে আসি। আর কক্সবাজার ভালো লাগে বলতে, হ্যাঁ আমার যদিও সমুদ্রের চেয়ে পাহাড় অনেক বেশি পছন্দ, স্টিল আমার কক্সবাজার ভালো লাগে। এবং আমি যত জায়গায় ছিলাম, কক্সবাজার ডেফিনেটলি একটু আলাদা জায়গা করে থাকবে, কারণ আমি সবচেয়ে বেশি চাকরি এখানে করেছি, এবং আমার যে বাসা ছিল কক্সবাজারে, এখানেই ঢালটার ঠিক উপরে, কলাতলির ঢালটার উপরে, এই আদর্শ গ্রাম বলে, ওই বাসাটা আমি খুব মিস করি এখন আর কি। তো মেরিন ড্রাইভ তো আছে, মেরিন ড্রাইভ ডেফিনেটলি খুব সুন্দর জায়গা, ওই বাসাটাও আমি খুব মিস করি। তাহলে কক্সবাজার তো আপনার অনেক বেশি চেনা জানা, কারণ এখানে অনেক দীর্ঘ সময় আপনি কাজ করেছেন। তো সর্বশেষ আপনাকে যারা ভালোবাসে কক্সবাজারবাসী, আপনি এখানে দীর্ঘদিন ছিলেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই সবাই ভালো থাকবেন ডেফিনেটলি। আর কক্সবাজার সবসময় আমার হৃদয়ে একটা আলাদা জায়গা নিয়েছিল, থাকবেও ভবিষ্যতে। এবং এই পর্যটন স্পট, এই মানে যেহেতু পর্যটনের জেলা, এটা পর্যটনের দিক দিয়ে আরও এগিয়ে যাক, এবং সেটা যাতে সাস্টেইনেবল হয়। এবং ডেফিনেটলি আমি নিজে চাই হচ্ছে আর কি আবর্জনা মুক্ত, মানে নোংরা মুক্ত এবং প্লাস্টিক ফ্রি একটা কক্সবাজার, সেভাবেই যাতে আসলে সবাই নিজের শহরটাকে সুন্দর রাখে আর কি। সর্বশেষ এই চাটগাঁয়ের বাসাত কিছু হইবার না? না না, আর কিছু বলতে চাই না, আপনার বেগুন ভালো দেখুন। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বাবর আলীর সাথে, তিনি এখানে কক্সবাজারে দীর্ঘদিন ছিলেন এবং তার যেই লোৎসে এবং সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয়ের যেই যাত্রা, সেটা আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।